বাড়িতে যখনই সবাই এক জায়গায় হই আর কি, ননদ ভাগনা ভাগ্নি সবাই এক জায়গায় হই, তখন বিভিন্ন ধরনের মাছ আনা হয়। আর চিংড়ি মাছটা বিশেষ করে আনা হয়, কারণ বুম্বা অন্য কোনো মাছ খায় না, শুধু চিংড়ি মাছের সর্ষে দিয়ে করলেই খায়। তো এই জন্য ওর জন্য স্পেশালি ওটা বাবা নিয়ে আসে। আর বিয়ের পর থেকেই দেখেছি বাবা মেয়েরা আসলে, মানে আমার ননদরা আসলে অনেক বাজার করে, অনেক রকম মাছ আনে। এবার সেটা আমার দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। আর নিজে না, আমরা 3 বোন যখন মানে কোনো একটা খাবার, মায়ের রান্না করা কোনো খাবার মিস করি, মাকে বলি না ভয়ে, এইটাই যে মা ভাইকে ব্যস্ত করে দেবে, এটা দিদি এসছে দিদি খা, ওই জিনিসটা আমরা চাই না। মানে 3 বোনই মাকে টেনশন দিতে চাই না, তাহলেই মা চিন্তা করবে এটা খেতে চেয়েছে বা করছে। ওই জন্য আমরা কিছুই বলি না, মনের মধ্যেই রেখে দিই। ভালো লাগে যে সারাক্ষণ নিজের বাড়িতে রান্না করি তো একটু মায়ের হাতে বা অন্য কারোর হাতে রান্না করতে, কিন্তু মা এত খাটে সারাদিন, এত খাটে, সবার পিছনে এত লেবার দেয়, ইচ্ছেই করে না বলতে। তখন দুঃখ হয় যে এই মানুষটাকে সেই ছোটোবেলা থেকে খাটে দেখছি, এখনও তাকে কেউ ভাত বেড়ে দেওয়ার লোক নেই, নিজেই সবাইকে দিতে হয়, এইরকম একটা কপাল নিয়ে সে জন্মেছে। ওই ভয় না নিজেদের কোনো বক্তব্য পেশই করি না, 3 বোনই একই সেম। আর এই জিনিসটা যাতে আমার ননদদের না হয়, তারা আমার ব্যাপারে চিন্তা করুক না করুক, এই ফিলিংসটা যেন না হয়, সেটা আমি সবসময় সেই পরিস্থিতি ক্রিয়েট করে রাখি, যে তারা যেন এরকম না ভাবে যে এখানে এইটা খাওয়ার কথা প্রকাশ করবো। বলার আগেই আমি তাদের মানে প্রিয় জিনিসগুলো রেডি করি। আমার সঙ্গে কে কী করেছে আমি কখনোই দেখতে চাই না। আমার ভালো লাগে সবাইকে আপ্যায়ন করতে, যত্ন করতে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে। আর তারাও যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, খুব হাসিই পায়, আমি বিষয়টাকে মানে উপভোগ করি। কেউ যদি আমার সঙ্গে বদমাশি করে, আর সেই জিনিসটা কিন্তু আমি বেশ উপভোগ করি, আমার কিন্তু একটুও রাগ হয় না। তো আমি আরও মনে হয় যেন আমার ননদদের যেন এরকম ফিলিংস না হয় যে এইটা খেতে ইচ্ছে করছে, ওটা বলতে ভয় পাচ্ছে, বা নিজের ভাইয়ের বাড়িতে এসে একটা পরপর ফিলিংস হচ্ছে, ওরকম যেন না হয়। আমি খুব আনন্দ করে নিজেই বাজারে চলে যাই। শ্বশুরমশাই এখন বয়স হয়েছে, যে বাবা বুঝে বুঝে আনতে পারবে না কোনটা দিয়ে কী করবো, তো নিজেই চলে গিয়ে ভ্যারাইটি রান্না করি, এবং জোর করেই, রীতিমতো জোর করেই বলি সব খেতে হবে একটু একটু করে হলো। সেদিনও এসেছিলো, তাই বিভিন্ন রকম মাছ এনেছিলাম। আগের দিন আর মাছ হয়েছিল, বলছিলো এটা বেশি মাংস আলা মাছ অতটা ভালো লাগে না, ছোট ছোট মাছের ইচ্ছে প্রকাশ করছিল। তো আমি জানি সবসময় মোরলা ভালোবাসে, ট্যাংরা ভালোবাসে, আমিও বাজারে গিয়ে মোরলা, ট্যাংরা, তারপর মাছের তেল কিনলাম পুঁই শাক করার জন্য, যে এটাও খুব ভালোবাসে। দেখে এসেছি আমি এগুলো শুরু থেকেই। তো যেগুলো যেগুলো পছন্দ করে আমি সেগুলো কিনে এনে, আর ট্যাংরা মাছটা আমি বেগুন দিয়ে, ওটা আবার জিরে আদা দিয়ে করেছিলাম যাতে অন্য টেস্ট লাগে। আর মোরলা আর এটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। তো আর আগের দিনের আর মাছটা ছিল, মোটামুটি একটা ফিশ ফেস্টিভ্যাল টাইপের হয়েছিল, বেশ খুশি হয়েছিল, সব কিছুই খেয়েছিল একটু একটু করে, আর খুব প্রশংসা করেছিল। আমি ভাবি যে এই ফিলিংসটা যেন আমি সারা জীবন বজায় রাখতে পারি, যে এসে এরকম বলতে পারে, সত্যি কথা বলতে বলেও সবাইকে, যে আমার ভাইয়ের বউ গেলেই আমাদেরকে ব্যস্ত করে দেয় যে কী খাবো, কী রান্না করবো বলো, সব রকম পছন্দের জিনিসগুলো রান্না করে। এই জিনিসটা অনেক বড় পাওনা। জীবনে টাকা ইনকাম করা সাকসেসটাই বড় কথা না, সবার সব কিছু হয় না। যেরমভাবে ঠাকুর সবাইকে গুছিয়ে দিয়েছে, যার লাইফ যেরমভাবে, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে।